মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর ফন্ট গ্রুপটি নিয়ে আলোচনা করব। ফন্ট গ্রুপে টেক্সটের ফন্টের ধরন, আকার, রং এবং স্টাইল পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত হোম ট্যাবে অবস্থিত। নিচে ফন্ট গ্রুপের প্রতিটি অপশন বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। 1. ফন্ট টাইপ। ফন্ট টাইপ এটি হচ্ছে ফন্ট গ্রুপের, এই অপশনটা হচ্ছে ফন্ট টাইপ ফন্ট গ্রুপের। এটি ব্যবহার করে আপনি টেক্সটের জন্য বিভিন্ন ধরনের ফন্ট নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ, ইংরেজির জন্য এরিয়াল, টাইম নিউ রোমান, ক্যালিব্রি এবং বাংলার জন্য সুতুনি এমজি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। আমরা এরিয়াল এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে গেলে আমরা ফন্ট টাইপে ক্লিক করে আমরা যদি এরিয়াল টাইপ করি, এরিয়াল টাইপ করে এন্টার দেই, তাহলে এটা এরিয়াল টাইপ হয়ে গেল। এটা সিলেক্ট করে এখানে যদি আমি টাইপ করি টাইমস নিউ রোমান, লিখে এন্টার দিই, তাহলে ওটা টেক্সটের টাইপটা এরকম হয়ে যাবে। ক্যালিব্রি লিখে যদি আমি এন্টার দিই, এখানে যদি আমি লিখি ক্যালিব্রি লিখে যদি আমি এন্টার দিই, তাহলে এটা স্টাইল এরকম হয়ে গেল। তিনটা স্টাইল তিন রকম, এবং বাংলার জন্য সুতুনি এমজি। ফন্ট সাইজ। ফন্ট সাইজ এই অপশনটি দিয়ে টেক্সটের আকার, সাইজ নির্ধারণ করা হয়। সাধারণত ফন্টের সাইজ 8 থেকে 72 পর্যন্ত হতে পারে, তবে কাস্টমাইজ সাইজও দেওয়া সম্ভব। আমরা এটা সিলেক্ট করলাম ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট গ্রুপের ফন্ট সাইজ। এরো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো 8 থেকে 72 পর্যন্ত বড় করার জন্য ফন্টের সাইজ রয়েছে। আমরা যদি কাস্টমাইজ করতে চাই এখানে, তবে কাস্টমাইজও দেওয়া সম্ভব। আমরা যদি এটা সিলেক্ট করে আমরা এখানে যদি টাইপ করে দিই 100, এন্টার দিলাম, তাহলে আরো বড় হয়ে গেল। এটাই হচ্ছে কাস্টমাইজ। আমি আগের অবস্থায় চলে যাই, 14 দিয়ে এন্টার দিলাম, ওকে, ফন্ট সাইজ গেল। ইনক্রিজ ফন্ট সাইজ, ফন্টের সাইজ বাড়ানো। এই বোতামটি ক্লিক করলে নির্বাচিত টেক্সটের সাইজ ধাপে ধাপে বাড়ে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2020 সিলেক্ট করে যদি এই বড় এ লেখার মধ্যে মানে ইনক্রিজ ফন্টের মধ্যে ক্লিক দেই, তাহলে জয়টা ক্লিক দেব, ওইটা বড় হবে। ক্লিক দিতে থাকবো, বড় হতে থাকবে। আবার ডিক্রিজ ফন্ট সাইজ, এটি নির্বাচিত টেক্সটের সাইজ ধাপে ধাপে কমায়। আমরা যদি এটা সিলেক্ট করে ছোট এ রিবনের মধ্যে যদি আমি ক্লিক করতে থাকি, তাহলে ছোট হতে থাকে। আর বড় এর মধ্যে ক্লিক করলে বড় হতে থাকে। আমরা 14 ছিল, 14-এর মধ্যে রেখে দিই। তারপর চেঞ্জ কেস এর কাজ আপনাকে বিভিন্ন কেস ফরম্যাটে লেখার সুযোগ দেয়।
এর মাধ্যমে আপনি সেন্টেন্স কেস বাক্যের প্রথম অক্ষর বড় এবং ছোট করা যায়। উদাহরণস্বরূপ, এটি একটি পরীক্ষা। লোয়ার কেস সমস্ত অক্ষর ছোট। লোয়ার কেস আমরা যদি এখানে ক্লিক করে যে সাপোজ লিখলাম বা বাংলাদেশ, এখানে বড় হাতের একটা, বাকিগুলা ছোট হাতের। একটা ওয়ার্ডের মধ্যে প্রথমটা বড় হাতের, বাকিগুলা ছোট হাতের। তো আমরা যদি এটা সিলেক্ট করে কেসের মধ্যে গিয়ে যদি লোয়ার কেস দেই, তাহলে আমরা সবগুলো ওয়ার্ড ছোট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক দিলাম, সবগুলো লেটার ছোট হয়ে গেল। আবার এটা কপি করে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে আপার কেস সমস্ত অক্ষর বড়। আমরা এটা সিলেক্ট করে যদি এখানে গিয়ে আমরা যদি আপার কেসে ক্লিক দেই, তাহলে সবগুলো লেটার বড় হয়ে যাবে। এটা হচ্ছে আপার কেস। এটারে কপি করে নিয়ে আমরা যদি এখানে ক্লিক দেই, তাহলে এটা সিলেক্ট করে যদি আমরা ক্যাপিটাল ইজ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে। এখানে আমরা যদি দুইটা অক্ষর লিখি, I am Bangladesh is a small country. এখানে একটা সেন্টেন্স। আমরা যদি এটাকে বড় হাতের আপার কেস নিয়ে তারপর কাজ করব, এখানে সবগুলা বড় হাতের আছে। আমরা যদি চাই যে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলা ছোট হাতের হবে, তাহলে এগুলা সিলেক্ট করব। তারপর এখানে গিয়ে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপর আছে টগল কেস, বড় অক্ষরগুলো ছোট হবে এবং ছোটগুলো বড় হবে। উদাহরণস্বরূপ, আমরা যদি এটা সিলেক্ট করে এখানে পেস্ট করি, এখন আমরা যদি এটি সিলেক্ট করে এখানে গিয়ে এটা ক্লিক দিই টগল কেস, এখানে ক্লিক দিয়ে দেখেন প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট এবং বাকিগুলো বড় হাতের হয়েছে। এটা হচ্ছে টগল কেস। আর সর্বপ্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং এই অপশনটি ব্যবহার করে নির্বাচিত টেক্সটের সমস্ত ফরম্যাটিং যেমন ফন্ট, আকার, রং ইত্যাদি মুছে ফেলে এবং টেক্সটটিকে ডিফল্ট স্টাইলে ফিরিয়ে আনে। যেমন এখানে ডিফল্টভাবে দেওয়া আছে 14, তাহলে আমরা ডিফল্টভাবে 11 থাকে। আমরা যদি এইটিরে সিলেক্ট করে আমরা এখানে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করি, তাহলে সেটা কিন্তু 11তে চলে যাবে এবং এই ডিফল্টভাবে পূর্বে যেরকম ক্যালিব্রি ছিল সেই অবস্থায় চলে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম, করার পর আমরা যদি এখানে ক্লিক দিই, তাহলে এখানে 11 হয়ে যাবে। এখানে আগের যে টাইপ ছিল সেটা হয়ে যাবে। ক্লিক দিলাম,
এই ফন্টে এসে ওকে। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।